দীর্ঘ ৪ মাস পর জামাইকে কাছে পেয়ে আমি অনেক খুশি। তার মধ্যে আবার তার সঙ্গে আবার ঘুরতে যাচ্ছি কতদিন পর। দেখেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, দীর্ঘ ৪ মাস পর জামাইকে পেয়ে আমি সত্যি অনেক খুশি, অনেক অনেক খুশি। আর খুশিতে কি বলবো, আমি আত্মহারা হয়ে গিয়েছি জামাইকে পেয়ে। কারণ সে অনেক ব্যস্ত ছিল ৪ মাস। তার বিজনেসের জন্য অনেক দেশে তাকে যেতে হয়েছে, অনেক দেশে তাকে যেতে হয়েছে, এই জন্য একটা অভিমান ছিল। তো তার সব কাজ শেষ করে সে অবশেষে আমার কাছে এসেছে। এসে অভিমান ভাঙানোর জন্য আমাকে বলেছে, মন খারাপ করার কিছু নেই, আমি তোমাকে 5টা দেশে এবার ট্যুরে নিয়ে যাচ্ছি, আমারও কিছু কাজ আছে, তুমিও পাশে থাকবা। এই কথা শুনে আমি আবারও গলে গিয়েছি। এই যে মেয়েদের যেটা অভ্যাস, জামাইরা যেটা মিষ্টি করে কোনো কথা বলে আর কোনো কিছু যদি একটু সারপ্রাইজ দেয়, যে কোনো মেয়ে বউ যেই হোক না কেন একদম গলে একদম শেষ হয়ে যায়, একদম পুরো মোমবাতি যাকে বলে। তা আমিও মোমবাতি হয়ে গিয়েছি। যাই হোক, ভোর 6টায় উঠে আমরা রেডি টেডি হয়ে ঢাকায় পৌঁছালাম 8:30টায়। তারপর তো ইমিগ্রেশন বোর্ডিং করার পর বুফে চলে এসেছি, যেহেতু বিজনেস ক্লাসে টিকিট কেটেছি। তো অনেক এদের তো সার্ভিস অনেক ভালো ভালো আমাদেরকে দিবে। তো বুফে এসেছি, এসে ব্রেকফাস্টটা করে নিলাম। আর প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু ছিল, প্রত্যেকটা খাবারই সুস্বাদু ছিল, যা বলার মতো না। আমার ভালো লেগেছে, আমাদের পরিবেশ, ওদের ব্যবহার, খাবার দাবার খুব ভালো লেগেছে। এই তো আমি ফ্রুটস খাচ্ছিলাম, আর আমার জামাই তো একদম বাঙালি খাবার খাইতেছে একদম। ওর তারপরে আমি একটা ক্যাপাচিনো নিয়েছি। তারপর সব খাওয়ার পর আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। গাড়ি এসেছে, একটা মাইক্রো এসে আমাদেরকে নিয়ে গেল। তারপর তো আমরা উঠলাম, ওঠার পর আমি মানে সিটে বসলাম। বসার পর দেখছি অনেক একদল অনেকজন, একদল একদম খেলোয়াড় একদম। তো পরে জিজ্ঞেস করলাম এরা কি খেলোয়াড়? তো বললো রাগবি, মেবি রাগবি খেলার নাম হয়তো বা। তো বলছে রাগবি খেলার জন্য ওরা নেপাল, ইন্ডিয়া আর কোথায় কোথায় জানি যাবে। তো ওদেরকেও একটু ভিডিও করলাম। আর আমি তো বসে একটু দুষ্টামি করতেছিলাম জামাইয়ের সঙ্গে। ওর জুসটা খাইতেছি, আবার আমারটা খাইতেছি, মানে ওকে আমি মানে জ্বালাইতেছিলাম। তারপর তো আল্লাহর রহমতে বিমান তো ছেড়ে দিল। তারপর জামাইয়ের সাথে কত বক বক শুরু করছি, মানে জামার মাথা কাল্লা সব শেষ করে দিছি। তারপর লাঞ্চ আসলো, আর লাঞ্চটা অনেক ভারী টাইপের ছিল এবং ভালো ছিল, সত্যি অনেক ভালো ছিল। পোলাও দিয়েছিল, সালাদ, চিকেন, প্রন দিয়েছে, আবার সবজি, আর ডেজার্ট হিসেবে একটা পুডিং দিয়েছিল। তারপরে অ্যারেস্টাজে এসে আবার ফল নিয়ে এসেছে। আমার জামাই খাচ্ছে, আমি আর খেতে পারিনি, সে নিছে। কিন্তু সে আজহাইরা নিছে, সেও খেতে পারে নাই। তারপর তো আবারও অবশেষে আলহামদুলিল্লাহ আমরা নেপালে এসে পৌঁছালাম। আবার বাস আসলো, সেখানে উঠলাম। উঠে তো আবার এয়ারপোর্টের ভিতরে যেতে হবে, আবার ইমিগ্রেশন, তারপর শহরের ভেতরে ঢুকবো। এই তো বিশাল লাইন। অবশেষে আমরা আসলাম। আর কি বলবো, সে বলে আমাকে, সে নাকি আমাকে ছেড়ে অনেক দেশে তো বিজনেসের জন্য গিয়েছে, তার নাকি কোনো দেশে নাকি তার ভালো লাগে নাই, কোনো সৌন্দর্য নাকি তার চোখে ফুটে ওঠে নাই। কিন্তু এই নেপালে আসলো, আসার পর বলতেছে ওর নাকি এখন খুব ভালো লাগতেছে। সৌন্দর্য কাকে বলে, দুনিয়ার দেশ কেমন হয় সুন্দর, এখন নাকি তার ভালো লাগতেছে, কারণ পাশে আমি আছি। তো এটা শুনে কোন বউ খুশি হবে না বলেন? তো আমিও খুশি হয়ে গিয়েছিলাম। যাই হোক, জামাই যদি বলে এত সুন্দর সুন্দর দেশ ঘুরে আসে, যদি বলে তো ভালো লাগেনি। আর নেপাল ছোট্ট একটা দেশ, তার কাছে এটা মনে হচ্ছে বিশাল কিছু আমাকে পাশে পেয়ে। তো অবশ্যই ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিও। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।